বুয়েটের শ্রীশান্ত, যাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেফতার করা হলো, তার ব্যাপারে মিডিয়া কিভাবে নিউজগুলো কাভার করছে সেটা একটু দেখাবো। ঘটনাটা যেভাবে মিডিয়া কাভার করছে তাতে মনে হচ্ছে যে কোনো একটা শক্তি এই ঘটনার মেইন বিষয়টাকে লুকায় রাখতে চায়। আমাদের নিউজ পেপারগুলোর হেডিং দেখলে অন্তত আমাদের কাছে এটাই কিন্তু মনে হবে। যেমন প্রথম আলোর এই শিরোনামটা দেখেন, এখানে ঘটনাটা কী সেটাও বলা হয় নাই, আবার কে ঘটাইছে সেটাও বলা হয় নাই। আর যে ছবিটা এখানে দিছে সেটা দেখে মনে হবে যে প্রথম আলোর কাছে কোনো ক্যামেরা নাই, একটা ভালো ছবি তোলার মতো কোনো ব্যবস্থা নাই। মানে পুরা ঘটনাটা খুব অস্পষ্ট। আর যেসব শিক্ষার্থীরা এই ঘটনার জন্য প্রতিবাদ জানাইছে তাদেরকে বলা হচ্ছে বিক্ষোভকারী, আর যে এই ঘটনাটা ঘটাইছে তাকে বলা হচ্ছে শিক্ষার্থী। এছাড়া আরও অন্যান্য নিউজ পোর্টাল ফলো করে দেখতে পারেন। এমনভাবে এই বিষয়টাকে প্রচার করা হচ্ছে যে আসলে এখানে অভিযুক্ত ছেলেটাকে গ্রেফতার করাও মনে হয় একটা ভুল কিছু হয়েছে। এগুলো নতুন কিছু না, মিডিয়া সব সময়ই আমাদের সাথে এমন করে, মিডিয়া কখনোই আমাদের পাশে থাকে নাই। কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদেরও কিন্তু একটা মিডিয়া ছিল, অনেক শক্তিশালী মিডিয়া ছিল। সেটা হয়তো কোনো টিভি চ্যানেল না, কোনো নিউজ পোর্টালও না, সোশ্যাল মিডিয়ায় থাকা আমাদেরই কিছু মানুষ। যেমন ধরেন মিজানুর রহমান আজহারি সাহেবদের মতো শায়েখরা, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, ওনাদের একটা পোস্ট, একটা ভিডিও মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়ায়া যাইতে পারতো। চাইলে তারা খুব সহজেই মিডিয়া যেভাবে গল্প বলতেছে সেটার একটা বিকল্প ন্যারেটিভ দাঁড় করাইতে পারতো। কিন্তু তারা চুপ, সবসময়ের মতোই চুপ। আপনি কোনো দিন দেখবেন না যে কোরআন অবমাননা হইতেছে আর ওনারা এটা নিয়ে খুব উচ্চভাবে কথা বলতেছে। এই জিনিসটা আপনি কখনোই দেখবেন না। আসলে সত্যি বলতে জনপ্রিয়তা জিনিসটা দায়বদ্ধতাকে মাইরা ফেলে। একটা জিনিস একটু মনে রাখেন, সেলিব্রিটিরা মুসলিম উম্মতের জন্য কোনো কাজেই আসবে না। আর আমি যাদের কথা এখানে বলছি তাদের প্রচুর ফলোয়ার আছে। যদি তারা আমার ভিডিও দেখে তাহলে আমাকে গালিগালাজ করবে। কিন্তু আপনি ওনাদের টাইমলাইনটা একটু ঘুরে দেখেন, কখনো এসব ব্যাপারে মুখ খুলে কি না। সো বাস্তবতা হচ্ছে আজহারির মতো শত শত সেলিব্রিটি থাকলেও এসব সেলিব্রিটিরা আমাদের ইতিহাসে কোনো পরিবর্তনই আনতে পারবে না।